أتقبلهم الناس لست أقلدهم إلا بما يرضيني كي أرضيني سأكون أنا مثلي تماما هذا أنا আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই রামাদান সিরিজ ডে 4। আমার রামাদান সিরিজগুলো তোমরা অনেক বেশি পছন্দ করছো, তাই আমারও মেক করতে খুবই ভালো লাগছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, দেন সাফিকেও ডেকে দিয়েছি। সাফি এ কদিন অনেক বেশি লেট করে ঘুম থেকে উঠে, আমার অভ্যাসও পেয়ে গেছে। আচ্ছা যাই হোক, তারপর আমি রেডি হয়ে গেলাম। আমি সাফিকে কোচিংয়ে দিব, দেন জয়ের সাথে একটু শপিংয়ে যাব, কারণ ওর যাওয়ার সময় হয়ে গিয়েছে। আরও টুকিটাকি শপিং কিছু বাকি ছিল, সো ওগুলোই শেষ করতে আমরা যাচ্ছিলাম। এইদিকে সাফির মামার সাথে সাফি দুষ্টুমি করতে করতে যাচ্ছিল, আর আমিও সাফিকে ওর কোচিংয়ে বসিয়ে দিয়ে আমি আর জয় মিলে চলে যাচ্ছিলাম। আমাদের টুকিটুকি কাজ ছিল, অ্যান্ড আমিও কিছু শপিং করব, তাই খুলশি টাউন সেন্টারে গিয়েছিলাম। দেন আমি ডলসি থেকে কিছু শপিং করেছি, আর ওখানে কোনো ফুটেজ আমি নিতে পারিনি, কারণ আমি কাপড় দেখলে এত কাপড়ের ভিতরে ঢুকে যায় যে আমি আর কোনো আশেপাশে দেখি না। ওখান থেকে সাফির কোচিংয়ে চলে গেলাম সাফিকে আনার জন্য। ওদের লেখাও শেষ, ও আর ওর কাজিন একসাথে পড়ে, সো ওরা একসাথে আবার বের হয়ে যাচ্ছে। মানে ওদের দুজনকে দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। এদিকে মামাও ওদের জন্য ওয়েট করছিল, সো আমরা সবাই মিলে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম। মানে আমার খুবই ভয় লাগে যখন দুটো বাচ্চাকে একসাথে হাতে ধরে নিয়ে যেতে হয়, কারণ ওরা দুজনেই অনেক বেশি দুষ্ট। এরপর আমরা বাসার দিকে চলে যাচ্ছি। বাসায় গিয়ে দেখি আম্মু অনেক কিছু মেক করছে, পিঠা বানাচ্ছে। সো আজকে আমার আম্মুর হাতে এই পিঠাটা খাবো। এই নারকেলের পিঠাটা কার কার পছন্দ আমাকে জানাবেন। এটা আমাদের বাসার সবাই খায়, সবার অনেক বেশি পছন্দ এই নারকেলের পিঠাটা। এইদিকে আমার ভাই বউ শ্রাবণী, ও পিঠা মেক করছে, আম্মুকে কাজে হেল্প করছে, আর এদিকে আমি ভিডিও বানাচ্ছি। ছি ছি ছি, না আমিও হেল্প করেছি, সাথে একটু টুকিটাকি আমি একটু আমাদের মেমোরিগুলো কালেক্ট করে রাখছিলাম, কারণ ওরা বেশি দিন নাই, ওরা চলে যাবে। সো কিছু এই মুহূর্তগুলো আমি একটু ক্যামেরায় সেভ করে রাখছিলাম। আপনারা বলতে পারেন যে সব কিছু কেন ক্যামেরায় দেখাতে হয়। আসলে ম্যাক্সিমাম ক্লিপ আমি আমার জন্য নিয়ে রাখি। আমি পরবর্তী যখন আমার ব্লগগুলো দেখি, তখন আমার মেমোরিগুলো সামনে চলে আসে, আর তখন আমার ভালো লাগে। সো এই জন্য আমি মেমোরিগুলো কালেক্ট করে রাখি। এদিকে আলুর চপ মেক হচ্ছে, মানে অনেক কিছুই বানানো হচ্ছে। চিড়া, যেটাকে দই চিড়া বলা হয়, এটা আমাদের বাসায় রেগুলার মেক করা হয়। এদিকে আমার আব্বু অনেক কিছু হাতে করে নিয়ে এসেছে। আমি আসলে বাসার খাবার তো খাই, সাথে আমার কিছু মানে স্পেশাল আব্বুকে বলা হয় যে এটা এটা আনিও। সো আমার আব্বু আমার জন্য নিয়ে আসে। এদিকে আমরা ভাই বোনরা অনেক বেশি দুষ্টামি করছিলাম। আজকে দিনটা আমাদের অনেক বেশি ভালো গিয়েছে, কারণ আমরা সবাই আজকে অনেক অনেক মজা করেছিলাম। এদিকে ইফতারি প্রিপারেশন নিচ্ছি, সব টেবিলে আমি গোছাচ্ছি একটা একটা করে। মানে সব মেক করেছে ওনারা, বাট গোছানোর দায়িত্ব আমার। সব কিছু গুছিয়ে টুছিয়ে আমি সব সার্ভ করে রাখছিলাম। এইদিকে আমি কিছু না মেক করে আমি আর আমার কাজিন মিলে একটু মজা আজকে করছিলাম ইফতারিতে আম্মুর আমরা সাথে। সব এগুলো মেক করেছি। পিঠা আমি বানিয়েছি, পেঁয়াজু ও বানিয়েছে, ও থালা বাসন ও ধুয়েছে, তারপর হালিম রান্না করেছি, শরবত আমি বানাচ্ছি। আল্লাহ, ইফতারি টাইম হয়ে গেছে, চল 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 ইফতারি। তো ইফতারি টাইমও হয়ে যায়, আমরা ইফতারি করতে বসে পড়ি। আর আজকে ইফতারিটা আমার জন্য বেশি স্পেশাল, কারণ সবাই একসাথে মিলে বসে আবার কখন ইফতারি করব জানি না। নেক্সট রোজায় আমি আসলে ওদেরকে পাই কিনা সেটাও জানি না। নেক্সট রোজায় কি ওরা অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসবে কিনা, এগুলো নিয়ে আসলে আমাদের সবারই একটু মন খারাপ ছিল। বেশি মন খারাপ ছিল আমার আম্মুর। মাদের মন আসলে যত কিছু হোক, ওরা আসলে মানাতে পারে না ছেলে দূরে গিয়ে থাকবে। মানে এটা আম্মু যতবারই বলে, আম্মু কান্না করে দেয়। এ তো সবাই মিলে বসলাম। তারপর এই যে আমার সাফি কালার করছে ওর কাজিন সহ। এরপর আমার জাতীয় দায়িত্ব চা বানানো। আমার হাতের চা সবার পছন্দ, তাই এই ডিউটিটা আমার কাঁধে এসে পড়ে। একটা জিনিস কি জানো, সবার হাতে চা কিন্তু মজা হয় না। চায়ে দুধ, চিনি, লিকার সবই সেম হলেও এক একজনের হাতের চা এক এক রকম হয়। সো এই যে আমার চায়ের কালারটা খুবই সুন্দর এসেছে, আমি নিজের প্রশংসা নিজেই করছি। তো এই তো চা সবাই খাওয়ার পর একটু আড্ডা দিতে বসলাম, আমরা সবাই মিলে মজা করলাম। আজকে বেশি মজা হয়েছে পুষ্প আসাতে। মানে ও আসলে পুরো ঘরটাকে মাতিয়ে তুলে, মানে একদমই আমরা ননস্টপ মজা করতে থাকি। আসলে আমরা কাজিন হলেও আমরা সবাই এইভাবে থাকি যে আমরা সবাই একদম নিজের মায়ের পেটের বোনের মতনই আমরা ওভাবে করেই থাকি। এই তো তারপর দীপুও এসেছে, মানে আমার কাজিন আরেকটা, এটা হচ্ছে আমার চাচাতো ভাই। ও আর আমার ভাই একসাথে হলে ওরা অনেক বেশি মজা করে। এদিকে আমার চাচাও ছিল, মানে
মানে আমরা সব ফ্যামিলি মেম্বাররা আজকে একসাথে হয়ে অনেক বেশি মজা করেছি, একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আসলে ফ্যামিলির এই সুন্দর মুহূর্তটাই আসলে আমরা সবসময় মিস করি। এই জিনিসটা যখন একসাথে হয় তখন আমাদের অনেক বেশি ভালো লাগে। আসলে সত্যি ফ্যামিলি টাইমটা আসলে খুবই ইম্পর্টেন্ট। ছোটবেলা থেকেই ফ্যামিলি বন্ডিংটা আমাদের অনেক বেশি স্ট্রং ছিল। আমার আব্বুর কারণে আমার আব্বু সবাইকে একসাথ করে রেখেছিল। সো এই আব্বুর জিনিসটাই আমরা ফলো করি। আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে খুব বেশি পছন্দ করি। তো এইদিকে আবার আমার ভাই আর আমার কাজিন মিলে আমার সাথে কতটা বেয়াদবি করে ফেলছে তোমরা দেখো। আমি কিন্তু ওদের সবার বড়, কিন্তু আমার সাথে বেয়াদবি করতেছে। আর এদিকে আমার ছেলে। মানে কোথায় যে যাবো, আর এদিকে আমার আম্মু ছেলে যাওয়ার সময় হলেই আম্মুর কান্নাকাটি শুরু হয়ে যায়। এই তো পুরো দিন আমার এভাবেই কেটে গিয়েছে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে। চলে আসবো কালকে আবার একটা ব্লগ নিয়ে। আজকে এটুকুই, টাটা।